স্বর্গে যাবার রাস্তা থাকলেও মর্গে যাবার রাস্তা নেই কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারের মৃতদের। হেলথ সেন্টার থেকে সব গৃহে যাবার রাস্তাটি জবরদখল করে বহুকাল যাবৎ ব্যবসা চালিয়ে যাচ্ছে বিগত দিনের ক্ষমতাসীন বাম ক্যাডাররা। সেই সরকারি জায়গা দখলকৃত ব্যবসায়ীদের অবৈধ দোকানপাট উচ্ছেদের কর্মসূচি হাতে নিয়েছে টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়। জোরজার মুলুক তার ক্ষমতার জোরে আচ্ছন্ন বিগত দিনের বাম নেতারা শুধু জীবিত মানুষের অধিকার ছিনতাই করেই খুশি থাকতো না, মৃতদেরকেও তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কৌশল খুব ভালোভাবেই তাদের আয়ত্তে ছিল। তা হয়তো তৎকালীন বাম নেতা মন্ত্রীদের ফ্যাশনে পরিণত ছিল। নিজেদের মর্জি মাফিক যে কোনো সরকারি জায়গায় অবৈধভাবে জবরদখল করে নিজেদের সুবিধার্থে ব্যবহার করত। তাতে সাধারণ মানুষের যতই ক্ষতি সাধন হোক না কেন তাতে তাদের কিছুই যায় আসে না। আর তাদের এই ধরনের কার্যকলাপকে উচ্চপদস্থ কর্মচারীরাও দেখে না দেখার ভান করে থাকত। এরকম একটি ঘটনা ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা পৌঁছায় কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে দেখা গেল স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহ মর্গে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করে রেখেছে বাম নেতা বাবুরা। সেই রাস্তায় অবৈধভাবে নিজেদের দোকানপাট সাজিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাতে কোনো হেলদোল নেই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ সহ স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী আরডি ব্লকের আধিকারিকদেরও। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির নজরে বিষয়টি ধরা পড়তেই ঘটনাটি জনসমক্ষে তুলে ধরা হয়েছে। নিউজ ভ্যানগার্ডের সংবাদের জেরে টনক নড়ল প্রশাসনের। স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 500 মিটার অনতি দূরে অবস্থিত কদমতলা আরডি ব্লক। কিন্তু ব্লকের বিডিও বৈজয়ন্ত দাস জানান বিষয়টি তারও অজানা ছিল। সংবাদে প্রকাশ হওয়ার পরই বিষয়টি ওনার জানা হয়েছে। এই নিউজটা আমরা জানি, আপনাদের থেকেই আমরা নিউজটা পেয়েছি। আমরা পরে দিয়ে আমরা হাসপাতালে যোগাযোগ করি যে সব ঘরে যে রাস্তাটা, সব ঘর অলমোস্ট 95% মতো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাস্তাটা 2-3 জন ব্যবসায়ী দখল করে বসে আছেন। যদি রাস্তাটা যদি না সরানো, 2-3 জন ব্যবসায়ী যদি না সরানো হয় তাহলে কিন্তু সব ঘরে যাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের যে মাননীয় টিঙ্কু রায় উনি মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছেন আর বলেছেন যে ইতিমধ্যে 2-3 দিনের মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে, ওদেরকে এখান থেকে সরিয়ে যাতে সব রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য যাওয়া, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। এতদিনের অজানা বিষয়টি ওনার গোচরে আসতেই তিনি তৎক্ষণাৎ অ্যাকশন মুডে এসে পড়েন। তিনি জানান বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং তার বিকল্প ব্যবস্থা করে দিতে যারা অবৈধভাবে স্বাস্থ্যকেন্দ্রের সব গৃহে যাবার রাস্তাটি দখল করে আছে তাদেরকে নোটিশ ধরিয়ে 7 দিনের ভেতর ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের ব্যবস্থা করা হবে বলে জানান। যদি বিডিও বৈজয়ন্তবাবু বিষয়টি অদেখা না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করত, তবে স্বাস্থ্যকেন্দ্রের মরদেহ নিয়ে লাঞ্ছনার শিকার হতে হতো না স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। বাম আমলে দখলকৃত ভূমি রাম আমলে উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাম আমলে গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে 14,92,000 টাকা ব্যয়ে যে মর্গ তৈরি করা হয়েছিল, সেই মর্গের রাস্তায় নিজের আয়ত্তে নিয়ে এসেছিল বাম নেতা বাবুরা। ফলে মর্গে যাবার রাস্তাটি সহজ ছিল না কদমতলা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মৃতদের। নিউজ ভ্যানগার্ডের সংবাদের জেরে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সাথে কথা বলেন। তিনি জানান আগামী কয়েকদিনের ভেতর দোকানগুলো উচ্ছেদ করে মর্গের রাস্তাটি পরিষ্কার করে দেওয়া হবে। সরকার অপরিষ্কার, মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে সরকারি জায়গাতে কোনো ধরনের বেদখল চলবে না, সে যে রঙের হোক না কেন, সিপিএম এর যত বড়ই নেতা হোক না কেন, বিজেপির নেতা হোক না কেন, কংগ্রেসের নেতা হোক না কেন, সরকারি কোনো জায়গা জবরদখল চলবে না। এখানে যদি জবরদখল হয়ে থাকে, যদি সরকারি রাস্তার উপর, আমি দেখিনি, যদি সরকারি রাস্তার উপরে হয়ে থাকে এসডিএম কে বলেছি ইমিডিয়েট খালি করানোর জন্য। সরকারি কোনো জায়গা কবজা করা চলবে না। ইমিডিয়েট আজকেই উনারা দল পাঠাবেন এখানে, যারা এই জমি দেখেন তাদের দপ্তর এসে জায়গা দেখে 1-2 দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করে দেবেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশ সরকারি জমি জবরদখল করা চলবে না, তাতে কোনো রাজনীতি নেই। যে কোনো দলীয় কর্মী অবৈধভাবে জায়গা দখল করে থাকলে তা উচ্ছেদ করা হবে। এখন দেখার স্বর্গে যাবার রাস্তার মতো মর্গে যাবার রাস্তাটি কতদিন নাগাদ খুঁজে পাবে কদমতলা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মরদেহগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।